ওগো প্রিয়তমা, করিয়া ক্ষমা, এবার পুজোতে বাজার করতে পারবো না। আমি জানি তুমি এই গানটাই বলবা। এবার যদি পুজোতে বাজার না করতে আমি বাপের বাড়ি চলে যাবো। দেখ, এবার পুজোর বাজারটা ভালোই হলো, এবার পুজোটা ধুমধাম করে কাটবে। এ সুনিতা, বাজার তো হলো, বাজারে টাকা কত গেলি? এবার পুজোর যে চাঁদা তুলেছিল ওই চাঁদা থেকে আমি কিছু টাকা সরিয়ে রেখেছিলাম, ওই টাকা দিয়ে আমি বাজার করলাম। পরে যা হতে হবে। তুই টাকা কোথায় পেলি? আর বলিস না, পাট বাজার টাকা 5,000 টাকা সরিয়ে দিয়েছিলাম, সেই টাকা দিয়ে বাজার করলাম। চ বাড়ি চ, মেলা দেরি হয়ে গেল। বাড়িতে যদি শুধু একটু মেকআপ দিয়ে বলবো। আমার মাথায় বুদ্ধি আছে, কিভাবে মেকআপ দিতে হয় আমি দিয়ে দিব। এভাবে টাকা যদি সরে না নিই তাহলে বাজারই করা হবে না। এত হার কিপটে বাজারই করে দিবে। এ রিয়া, রিয়া কি করছিস? তোরা কোথায় গেছিলি? অমনে এই তো বাজার করতে গেছিলাম। এখানে এই বস। তোর বাজার হয়েছে? না রে না, আমার তো পুরা কাপড় আমাকে বাজার করে দিবে। আমরা বললাম কি এত করে টাকা নিব না গো, বাজার করবো না, মেলা নতুন শাড়ি ভরা আছে। তাও শুনো না, যাও যাও করে আমাদেরকে বাজার করতে পাঠালে। তুই যাস না এখনো? দেখছো, শুনো কোথায় ওরা কি বলছে। আর আমাকে একটা শাড়ি কিনতে বলবে আচ্ছা যা পরগা। একেবারে বউকে বুঝাইতে পারছি, আর এদিকে লোকে আবার এসে আবার বলছে বাজার করছিস না করিস, আগে সুদাতে এসছে। থাক তাহলে, মেলা দেরি হয়ে গেল। একই তো দেরি হয়ে গেল, তোদের বাড়ি এসে একটু আবার দাঁড়ালাম। চল আমি না বাড়ি যাই। চল। দেখো স্বামী কাকে বলে, তোমার মতো তো হার কিপটে না। না বলতে ওদের বাজার করে দিল, আর আমাকে কি কিনদিলা? তুমি এখনো রেডি হওনি? পুজোর বাজার করতে যেতে হবে। আজ হাট আছে, রবিবার, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। কি বললে তুমি? আমাকে হাটে বাজার করতে নিয়ে যাবে? যাবো না আমি ওখানে। বড়পুর সুনিতাই আমি যাবো বাজার করতে। সব পচা পচা মাল নিয়ে আসবে, মানুষের কাছে বিক্রি করবে। আরে পাগলি, ওখানে এসি ফ্যান লাইট লাগিয়ে আমাদেরকে ঠকায়। 500 টাকার জিনিস 1000 টাকা নেয়। তার চাইতে হাতে চলো, ওই টাকা ডবল বাজার হবে। হ্যাঁ, হাটে তো ডবল ডবল পাওয়া যাবে। অল্প দিনেই গল্প শেষ। তারপরে সব সময় রিপু করতে হবে, আর আমাকে করতে হবে নাকি? হ্যালো শুভজিৎ, কেমন আছো? আমিও ভালো আছি। কি ব্যাপার, পুজো এসেছে আর আমার কথা ভুলে গিয়েছো? না না, আমি শুনে নিতে যাবো না, আমি মনমোহন নিতে যাবো। ঠিক আছে, তাহলে কবে যাবা? ঠিক আছে, তাহলে পরশুদিন সকালবেলা আমি তোমার বলে মেসেজ করবো 10টার সময়। ঠিক আছে। কি করেছিস রে? পুজোর চাঁদা তোলা টাকা আমার কাছে থইছিল, তা দিয়ে তুই বাজার করে আনছিস। কমিটির ছেলে থেকে আমি মুখ দেখাবো কি করে? দাঁড়া তুই রাখতে যা, তোর বাপের বাড়ি। তোর মতন মেয়ে আমার দরকার নাই। তোর বাপকে ফোন করে দিয়ে তুই চল যা। ঠিক আছে, পুজোর বাজার করে আনছি। পুজো আলাই তুমি বাজার করে দিবে না, শুধু বলবো কি টাকা নাই টাকা নাই। যা আছে তাই বলো, তাই জন্য আমি বাজার করে আনছি। তুমি কি করবে করো। এবার ভালো শাড়ি পরে ঠাকুর দেখতে যাবো। ও ঠাকুর, আমার আর আগে মরণ হলো না কেন গো? এলে ফোন কর দে, তোর বাবার বাড়ি চল যা। এবার তার কখনো ঢুকবি না। হ্যালো আব্বু, তোমার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পুজোর বাজার করেছি তার জন্য। তাই তার লেগে মেরেছে? পুজোর বাজার করার জন্য, সামান্য পুজোর বাজার করার জন্য মেরেছে? এখন তো সবচাইতে বড় পুজো, এখন বাজার যদি না করে তাহলে কখন করবে বাজার? তুমি আমাকে নিয়ে যাও। আমাকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে ও ঘরে বসে আছে। ঠিক আছে, আমি আসছি, থামো একটু দাঁড়াও। কি হলো সুনিতা মা, তোমার কি হলো? তোমাকে কি মিলেছে? জামাই কই? জামাই কই? জামাইকে দেখি। জামাই ঘরে আছে, আমাকে মেরে বাইরে বের করে দিয়ে দিয়েছে। ও ঘরে আছে। কই জামাই কই? কই ঘরে আছে? কই সায়ন, বাইরে এসো, বাইরে এসো, তোমার হাতে কথা আছে। আমার মেয়েকে কি ছেলে তুমি মেরেছো? কত বড় কাজ করেছে জানেন আপনার মেয়ে? কি কাজ করেছে আমার মেয়ে? পুজোর চাঁদা তোলার টাকা আপনার মেয়ে ওয়াইজে বাজার করেছে। সেটা আমাকে বলবা, আমি তো আছি বর্তমান বেঁচে নাকি? তা ওই টাকাটা আমাকে এবার হিসাব দিতে হবে না? আমি দিয়ে দিব তোমাকে। আমার মান সম্মানটা থাকবে। আমি টাকা তো দিয়ে দিব, তাহলে তোমার মান সম্মান যাবে না তো? তাহলে আমাকে বলবা। এ সাইল, তোর একটা খাতা করতে হতো কেন? তো বৌদি কাঁদছে কেন? তোর শ্বশুর মশাই এসছে? সে কথা আর বলো না,
আমার মেয়ে বাজার করেছে, সব চাইতে বড় পুজো হচ্ছে এই দুর্গা পুজো, বুঝতে পেরেছো তো? আমার মেয়ে বাজারটা করেছে, তাইতে নাকি মেয়েটাকে মেরে কি করে দিয়েছে দেখো দিনি। 10টা না 5টা না 2টাই মেয়ে আমার। জানিস কি করেছে? পুজোর চাঁদা তোলা টাকা ওই দিয়ে বাজার করেছে। তাহলে মারতে হবে, আমার পাট বাচ্চা টাকা আছে, চ টাকা দিছি, মারতে হবে না। আর মারপিট করে কি লাভ তোদের? টাকা আমি দিয়ে দিব, কোনো টেনশন নাই। টাকা তো আমার কমতি নাই, বুঝতে পেরেছো তো? আমার 10টা 5টা বিটি লাই, আমার 2টাই বিটি, বুঝতে পেরেছো? আমার বহুত কিছু আছে। থাক মা, এখানে থাকতে হবে না। আজ এই জামাইটা হাড় কিপটে, এখানে থেকে লাভ নাই। পুজোর টাকা বাজার আমার টাকাতেই করে দিছি। চলো আমার সাথে চলো, বাড়ি চলো। জামাই এত ঝামেলা করছিস কেন? থাম, শান্ত হ, শান্ত হ, এত ঝামেলা করে। আর এত মাথা গরম করিস কেন তুই? এবং মাথাটাও গরম করে। মাথা গরম অটোমেটিক হয়ে যাবে রে। হ্যাঁ তোরই হয়, আমাদের তো হয় না। আমাদের বাড়িতে ঝগড়া হয় না, তোর বাড়িতে কেন ঝগড়া হয় শুধু? তোমার বউ যদি তোমার পাট বাচ্চা টাকা দিয়ে বাজার করে না, তখন তোমার হবে। হ্যাঁ ভাই, ঝামেলাটা মেকআপ করতে হবে। এখন পাড়ার লোক মান সম্মান থাকবে না। আমার পাট বাচ্চা টাকা আছে, চ ভাই তোকে দিচ্ছি। হ্যাঁ দে দে, আমি তোকে পরে দিয়ে দেবো না। চ ভাই। এই পাট বাচ্চা আমার 20,000 টাকা ছিল, 5,000 টাকা উঠতো না। কি করেছিস বল তোরা? 5,000 টাকা আমি পূজার বাজার করেছি। হ্যাঁ, বাবার বাড়ি থেকে 1 টাকা নিয়ে আসবে না, একটা শুনে কথা নিয়ে আসবে না। আমার জীবনটা জলি খাবা। তুমি কি গো এই ভুলের জন্য আমাকে বাচ্চা বাইর করে দিবা? হ্যাঁ করে দেবো। আমার আবার কি করে পুজাবো? শাড়িটা থাকবে না গো। এই শাড়িটা দেখো দিনে। ওই শাড়ি বুঝতে কিনেছি। আর তুমি রাগ করো না, দেখো দিনে এটা কত সুন্দর শাড়ি, লাল শাড়ি। লাল শাড়ি তোর পাছায় দিব বাড়ি। কি এবার পূজার বাজার করে দিলে আমার খুশি তো? 2 বছর পরে একদিন বাজার করতে আমার খুশি তো ভেজা আকাশ থেকে চার এনে দিল। শোনো, তোমাদের মেয়েটা জাতকে তো সময়টা মুড়ে দিলেও মন পাওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়াতে হবে না। তোমার তো মুখ দিয়ে কথা বেরালে একদম একখানা বলবা, চলো আমাদের বাড়ি সব। ও তো বলেছিল পরশুদিন সকালবেলাতে মেসেজ করতে, তো মেসেজটা পাঠিয়ে দিই। কই গো কুতি গেল? দেখতে পাচ্ছি না যে তোমাকে। বাথরুমের দিকে গেল নাকি? কি ব্যাপার? কার মেসেজ আসলো? সাথে বলে সেভ করা আছে। কি ব্যাপার জানু? মনমোহনী বাজার করতে যাবা না? 10টা তো বেজে গেছে, যাওয়ার লেগে আমার মনটা ছটফট করছে। দাঁড়া, ও বাড়িতে আসুক, তারপর আর হবে, দেখাবো আমি মজা। সাথীর জন্য মনমোহনী আর আমার জন্য হাট। আজ তোমাকে পাঠাবো মারতে মারতে শ্মশান ঘাট। কেন কি হলো? পূজার বাজার পছন্দ হলো না? হ্যাঁ পছন্দ হবে না কেন? এটা কার মেসেজ দেখো, দে পড়ো। গো এবারকার মতো আমাকে মাফ করে দাও, আমার হচ্ছে ঘাট। আগে তোমাকে মেরে করিস আর। নাও নাও নাও, মাখো খাও খাও। ভাই এবারে পুজোটা খুব জমজমাট করে করতে হবে। বলছো যাতে পুরো পাড়ার মধ্যে আমাদের পাড়া পুজোটা সেরা করবো এবার? একদম পাড়া কি বলছো তুমি? পুরো এলাকার মধ্যে সব থেকে বড় ঠাকুর নিয়ে আসবো। একবারে আর কোথাও যেন না হয় এরকম। আর ফাংশন হবে তো এবার? হ্যাঁ বড় ধরনের, আমি তো অলরেডি বলে এসেছি তা। আমিও বলেছি ডান্সার আসবে, বুঝলে? হ্যাঁ। আর যত খরচ হবে হোক, সব দেবো, 1 লাখ 2 লাখ যা লাগবে। বছরটা একবার খরচা করবো কি অত তাই তো? টেনশন কিসের? আর এবার পাটের দাম পাওয়া গেছে, বুঝলে? একবারে 10,000 টাকা দাম পেয়েছি, টেনশন নাই। জমজমাট নাম নিতে হবে। অবশ্যই। এলাকার মধ্যে 1 নম্বর পুজো যেন আমাদের আমাদের পুজো মণ্ডপে হয়। সব থেকে বড় হবে পুরো এলাকার মধ্যে। ঠিক আছে, কি ব্যাপার? হইচই মনে হচ্ছে না কার বাড়িতে? এবার কাদের বাড়ি তোদের ওখানে কোথা মনে হচ্ছে আরে তো পাড়া পুজোর থেকে? সময় এখন আনন্দ হবে তো নিরানন্দ, ঝামেলা হয়েছে মনে হচ্ছে তো। তো চলো দেখি কার বাড়িতে হচ্ছে তা। চলো 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 তাড়াতাড়ি। আরে সর্বনাশ, আরে সর্বনাশ, কি হলো তোমার? পুজোর সময় বাড়িতে কোথাও আনন্দ করে দুজনে, তাহলে ঝাঁটা দেওয়ার বিষয় চোখ নেই? হ্যাঁ ঘটনা কি হয়েছে তা বলো। কি হয়েছে তোমাদের বলো? আর বৌমা মারছো কেন ছেলে কাছে রে? হ্যাঁ, পাড়ার মান সম্মান কিছু রাখবা না তোমরা? কি হয়েছে? হ্যাঁ, আমরা মেয়ে মানুষ শুধু পাড়ার মান সম্মান রাখি না। না কি হয়নি তাই বলে আমি কি মেয়ে ভালো না নাকি? যে শুধু সাথীকে মেসেজ পাঠাবে? না, ছেলে তো খুব ব্যাড লোক। ব্যাপার তো গন্ডগোল আছে। এত সুন্দর বউ থাকতে আবার অন্যদিকে নজর। কি গো, কি শুনছি? কোথায় মেসেজ করছে? দেখেন মোবাইলটা খুলে, আমি কি বলছি সত্যি না মিথ্যা? আরে সর্বনাশ, তাই তো যা বলছে তাই তো। তাই তো, মানে মনমোহনীতে বেলা 10টা বেজে গেছে, কখন বাজার করতে যাবা? বাবারে সোনা জানু, বাবারে, তাহলে তো ঝাঁটা খাবেই তো। এসব কি শুনছি? হ্যাঁ, পাড়ার কোনো সম্মান রাখবে না তোমরা? বছরকার পুজোর দিন এত সুন্দর বউকে নিয়ে বাজার করতে যাবো মনমোহনীতে? এই জন্য বলে ওই পড়া দেখলাতে শিলনোড়া খেতে যায় দুধ ভাত খেলে। তাইলে এই জন্যই দেখো, বলে। এত সুন্দর বউ রেখে কোথাকে সাথী কার কি তাই মনমোহনীতে নিয়ে যাবো বলছে। কিন্তু একে মনমোহনীতে নিয়ে যাবো বাজার করতে। প্রত্যেকদিন এই গানটা শুনে কেন
কোন গানটা গো? शादी तेरा प्यार पूजा है আচ্ছা ছেলে তো খুব বদমাইশ। এরকম ব্যাট পেপার যদি দেখি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিকভাবে চলবা। তারা কোনো ফোন টোন করবে না, এসে কিছু করবে না। আর যদি এবার করো তাহলে গ্রামে মিটিং করে ডাইরেক্ট থানায় তুলবো। সব পাড়ার পুরো দুর্নাম করে দেবে তো। তাই তো তার জন্য ব্যাট পেপার না দেখি, ঠিক আছে? তো ঠিক আছে, ঠিকভাবে সময় সংসার করো। আর ঝামেলা টামেলা যা হলো ঠিক আছে। আর যেন সব কিছু না হয়, যাও তোমার বাড়ি। বাজার করে দিয়েছো তো? বাজার করে দিয়েছে। ওই বাজার করে দিয়েছো, সেই যে দুজনে একসঙ্গে ঠাকুর দিতে যাবা, ঠিক আছে? আর যেন এরকম রিপোর্ট না দেখি, মনে থাকবে? তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো আসি। তোরকে থানায় তুলবো, নাহলে মেরে ট্যাঙ্ক পর্যন্ত ভেঙে দেবো প্রয়োজন হলে। চলো চলো। যত সব